মধ্যপ্রদেশের চম্বলে এক দরিদ্র পরিবারে জন্ম। সামাজিক অর্থনৈতিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে গেছেন তিনি। পরীক্ষায় নকল না করায় দ্বাদশ শ্রেণীতে অনুত্তীর্ণ হন, মুদ্রা কথা ফেল করেন। কার কথা বলছি বুঝতে পারলেন না তো? আরও একটা হিন্দি। দ্বাদশ শ্রেণীতে ফেল করার পর হার না মেনে আবার সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে কত কষ্ট কত চেষ্টার পর আইপিএস হন। এবার নিশ্চয় মনে পড়েছে, হ্যাঁ, আমি 12 ফেল সিনেমার কথা বলছি। বড় পর্দায় ফুটিয়ে তোলা হয়েছিল আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মার লড়াইয়ের কাহিনী। মনোজের চরিত্রে অভিনয় করার জন্য পুরস্কৃত হন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এবার সেই 12 ফেল খ্যাত মনোজ কুমার তার কর্মক্ষেত্রে পদোন্নতি পেয়েছেন, আইজি হয়েছেন তিনি। মহারাষ্ট্র পুলিশের উপমহাপরিদর্শক অর্থাৎ ডিআইজি ছিলেন মনোজ কুমার। তাকে পদোন্নতি দিয়ে মহাপরিদর্শক অর্থাৎ আইজি করা হয়েছে। মনোজের এই পদোন্নতি তার পেশা জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গত 15ই মার্চ 2003, 2004 ও 2005 সালের ব্যাচের আইপিএস কর্মকর্তাদের পদোন্নতির অনুমোদন দিয়েছে ভারত সরকার। কেন্দ্র অনুমোদিত পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের ওই তালিকায় রয়েছেন তিনি। মনোজ পদোন্নতির খবর সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে নিজের অনুসারীদের সঙ্গে শেয়ারও করেছেন। কর্মজীবনের কঠিন পথ জুড়ে যারা সাহায্য সহযোগিতা করেছেন, সমর্থন দিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মনোজ বলেছেন, সহকারী পুলিশ সুপার এএসপি হিসাবে কর্মজীবন শুরু করেছিলাম, সেখান থেকে আজ আইজি। আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মার জীবনের গল্প নিয়ে 2019 সালে 12 ফেল নামের একটি উপন্যাস লেখেন ভারতীয় ঔপন্যাসিক অনুরাগ পাঠক। এই উপন্যাস অবলম্বনে ওই নামেই সিনেমা বানান বিধু বিনোদ চোপড়া, যা গেল বছর 27 অক্টোবর মুক্তি পায়। ওই সিনেমা দেখে সকলেই উৎসাহিত ও অনুপ্রাণিত হয়েছেন। সিনেমাটি তথাকথিত বড় বাজেটের সিনেমার থেকে কম বাজেটের সিনেমা ছিল, কিন্তু তার লড়াইয়ের কাহিনী সবার মন কেড়ে নিয়েছিল। আর সেই 12 ফেল খ্যাত মনোজ কুমার শর্মার কর্মজীবনে পদোন্নতিতে শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন নেটিজেন থেকে তার অনুরাগীরা।